আজকে আমি স্টোনি ব্রুকের পুরা ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। এখন আমি প্রায় স্টিমসন হলের অনেক কাছাকাছি আছি, যেটা ডর্ম। ক্যাম্পাসে প্রচুর কাঠবিড়ালি আছে। তো কাঠবিড়ালি, তারপর এই হরিণ, হাঁস, রাজহাঁস, তারপর খরগোশ অনেক দেখা যায়। সেটা অনেক কমন। আর আমি এই মুহূর্তে ক্যাম্পাসের ওয়েস্ট সাইডে আছি। আর ওয়েস্ট সাইডের পাশে এই পার্কের মতো একটা এরিয়া, এখানে অনেকেই সাইকেল করানোর জন্য ইউজ করে, মর্নিং ওয়াকের জন্য ইউজ করে। স্টোনি ব্রুক ইউনিভার্সিটি হচ্ছে একটা সরকারি ইউনিভার্সিটি। তো এখানে মোস্টলি সরকারি ডোনেশন দেয়, বাট এছাড়াও অনেকেই ডোনেশন করে। যেমন কি সাইকেলের যে এরিয়াটা, এই ল্যান্ডটা, যার ডোনেশন দেওয়া তার জন্য একটা সাইনবোর্ড বা দেওয়া এখানে আছে, সাইনবোর্ড লাগানো। ওই ফ্যামিলি বা ওই মানুষের জন্য সাইনবোর্ড দেওয়া থাকে। পুরো ক্যাম্পাসই বলতে গেলে ডোনেশন আর হচ্ছে গভর্নমেন্ট ফান্ডের উপর চলে। বাট ক্যাম্পাসটা অনেক বড়, সরকারি ভার্সিটি হিসেবে অনেক বড়। তো এখন আমি যাচ্ছি স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টারের ওইদিকে। তো এই পার্কের ভিতর দিয়ে গেলে আমার ডর্ম থেকে একটু কাছে হয়, তো ওই পার্কের ভিতর দিয়ে যাচ্ছি। আর এখন এখন হচ্ছে শনিবার, তো শনিবারে ক্লাস থাকে না। তো এই জন্য একটু খালি, নইলে এই জায়গায় তো অনেক লোক থাকে, অনেক মানুষ থাকে। অলমোস্ট 20,000-এর উপরে স্টুডেন্ট ক্যাম্পাসে। 22,000 বা 24,000-এর মতো স্টুডেন্ট। সো এখন যাচ্ছি আমি স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টারে। বাংলাদেশে আমি কোনোদিন কাঠবিড়ালি দেখি নাই, সারা জীবন শুধু গল্পে শুনছি। তো ইউএস আসার পর ফার্স্ট টাইম কাঠবিড়ালি দেখা হয়েছে আমার। স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টারে যাওয়ার পথে, এটা যে জায়গা, এই জায়গাতে সব হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, হেভি ইঞ্জিনিয়ারিং, লাইট ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে জাস্ট ইঞ্জিনিয়ারিং এর বিল্ডিং। তো আজকে যেহেতু স্যাটারডে, আজকে মানুষজন এরকম নাই, এই জায়গাতে সারাদিনই মানুষজন থাকে। আর সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টুডেন্টদের আর্ট ওয়ার্ক, পাথরের উপরে ডিজাইন করা, রং করা আর্ট ওয়ার্ক। ওটা ছাড়া ওইদিকে আরো ডিজাইন আছে, আরো মনিউমেন্ট আছে। আজকে স্যাটারডে দেখে মানে এই সাইডে কেউ নাই। এই সাইডে তো ডর্মের সাইডে মানুষজন এখনো আছে, বাট এই সাইডে মানে ক্লাস হয়। স্যাটারডেতে কোনো ক্লাস নেই কারো, এই কারণে মানে কোনো মানুষই নাই। আর আজকে সকালে আহ চা মানে মাইনাস না, মানে জাস্ট 4 ডিগ্রি সেলসিয়াস। আমি জাস্ট ফার্স্ট তাড়াতাড়ি করে জ্যাকেটটা পরে জাস্ট বের হয়ে আসছি। হাতে গ্লাভস পরতে ভুলে গেছিলাম, তো হাত অলমোস্ট জমে যাচ্ছিল, অনেক বাতাস ছিল। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বিল্ডিং। আর এখন যে দেখাবো সেটা হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং এর বিল্ডিং। এটা এটা হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং এর বিল্ডিং। আমার পিছনে হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং বিল্ডিংটা।
এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর ভিতরের সাইড। সো এখানে হচ্ছে এমনিতে অনেক 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 মানুষ থাকে, আর বসার জন্য জায়গা অনেক কম বলতে গেলে। তো আমি একটু ভিতর দিকে একটু ঘুরে দেখাই। নিচের ফ্লোরে ওরকম একটা ক্লাসরুম হয় না, মাঝে মাঝে হয়তো স্টুডেন্টদের ল্যাব থাকলে ল্যাব হয়, বাট ওরকম ক্লাস হয় না। স্টোনি ব্রুকের অনেক বিল্ডিং আছে যা লাইক 1960s এর বা 1950s এর বিল্ডিং আছে স্টোনি ব্রুকের। ওইরকম পুরাতন বিল্ডিংও আছে। ইউএসএ তে 1950s বা 1960s এর বিল্ডিং এখনো ইউজ হয়, এটা অনেক কমন। ওরা জাস্ট রেনোভেট করে নতুন বানায়। সো অনেক কমন যে 1950s এর বিল্ডিং এখনো ইউজ হয়। কিন্তু বেশিরভাগ বিল্ডিং হয়তো দেখেছিলাম যে 2000 সনে বানানো, 2004 বা 2005 বা 1990s এর। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের একটা, মানে যারা যারা কন্ট্রিবিউট করছে স্টোনি ব্রুকে, ডোনেশন করছে তাদের একটা লিস্ট। সো এখানে 1 লাখ টাকা থেকে শুরু করে 1 টাকার মানে 1 কোটি টাকার উপরে যে ডোনেট ডোনেট করছে সবারই নাম লেখা আছে। সো কেউ যদি ডোনেট ডোনেট করে, তো তার নাম এখানে অ্যাড হবে। কেউ চাইলে ডোনেট করতে পারে স্টোনি ব্রুককে। স্টোনি ব্রুক অনেকটাই, যেহেতু মানে যেহেতু সরকারি ইউনিভার্সিটি, অনেকটাই ডোনেশনের উপর রিলাই করে। মানে সব ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং সবকিছুর জন্য ডিপেন্ড করে। এই সাইডটা ছিল মানুষ যারা ডোনেট করছে, মানে যারা ইন্ডিভিজুয়াল মানুষ ডোনেট করছে। আর রাইট সাইডে হচ্ছিল যে যারা, যারা একটা কর্পোরেশন ডোনেট করছে। এখন যে দেখাবো এটা হচ্ছে, এখানে সব অটোমেটেড, অনেকে অটোমেটেড ডোর ইউজ করে, লাইক না থাকলেও, কোনো ডিসেবিলিটি না থাকলেও অটোমেটিক ডোর ইউজ করে। বৃষ্টির মধ্যে অনেক কাজে আসে, বৃষ্টির মধ্যে হাতে হাতে যদি অনেক জিনিস থাকে তখন দরজার টাইম দিয়ে না খোলার থেকে এটা ক্লিক করে খুললে ভালো। পুরা পুরা বিল্ডিং ফাঁকা। আর এই বিল্ডিং এর লাইট গুলো হচ্ছে সব হচ্ছে অটোমেটেড এবং সেন্সর এবং মোশন সেন্সর দেওয়া। সো লাইট অন থাকলে যে মানে বিল্ডিং এ কেউ আসবে এরকম না। লাইট অন থাকলে হচ্ছে, মানে লাইট অনেক লো পাওয়ারে অন থাকে, মানুষজন হাঁটলে তখন লাইটটা আসলে ফুললি অন হয়। আর এমনিতে লো পাওয়ারে থাকে লাইট। এখানে অনেকগুলো ক্লাব আছে। ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অনেকগুলো ক্লাব, অনেকগুলো ডিপার্টমেন্ট সেপারেট সেপারেট করা। ভিন্ন ভিন্ন ধরনের ক্লাস আছে। মানে ক্লাস বলতে ডিপার্টমেন্ট আছে, ক্লাবও আছে। সো এখন ওই বিল্ডিং থেকে বের হয়ে আসছি। এখন আমার একদম একদম সামনে যেটা, এটা হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং এর দিকে যেটা ডেকোরেশন। এটা হচ্ছে আমার বলতে গেলে আমার ফেভারিট বিল্ডিং, আর্ট এন্ড স্পেস সায়েন্সের বিল্ডিং। বিল্ডিং এর ভিতরের ডেকোরেশন আমার কাছে অনেক ইউনিক লাগে, অনেকটা মিউজিয়ামের মতো লাগে। তো আজকে ঢুকতে পারবো না, আজকে বন্ধ। বাট এমনিতে আসলে আমার অনেক ফেভারিট বিল্ডিং। এখানে এখানে তো হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি টেস্টিং আছে, লাইক মিনারেল থেকে যে রেডিও অ্যাক্টিভিটি ম্যাটেরিয়াল বের হয়, সেটার টেস্টিং এর জন্য একটা মিউজিয়ামের মতো রুম আছে। দেন হচ্ছে ডাইনোসরের স্কেলিটন আছে। মানে মানে পুরা মিউজিয়ামের মতো দেখতে, এই জন্য আমার ফেভারিট। আর আমার সামনে যেটা, সেটা হচ্ছে কলেজ অফ বিজনেস। তো
যারা বিজনেসে পড়ে তারা হয়তো তারা এই আমার সামনের বিল্ডিংটা অনেক ইউজ করে। এটা হচ্ছে কলেজ অফ বিজনেস। আর এটা হচ্ছে ম্যাথস ম্যাথস বিল্ডিং। এটা মনে হয় না, এটা হচ্ছে সাইমন সেন্টার ফর জিওমেট্রি। না ও না, এটা এটা ম্যাথস এর বিল্ডিং, এটা ম্যাথস এর বিল্ডিং। আর এটা হচ্ছে সামনে যে দেখছিলাম ওটা হচ্ছে ম্যাথস এর বিল্ডিং এর ডেকোরেশন। আমার সামনেরটা এখন হচ্ছে ফিজিক্স, আর আমার লেফট সাইডেরটা হচ্ছে ম্যাথ। মানে সকালে 4 ডিগ্রি সেলসিয়াস। তো এই টাইমে আর কেউ বের হয় নাই। আমি আমি ইচ্ছে করে বেরোইছিলাম যে যাতে জাস্ট একটু এক্সপিরিয়েন্স করার জন্য। আর কিছুদিন পর হয়তো -ডিগ্রি মাইনাসের যে তাপমাত্রা নামবে, স্নোফল হবে। এটা হচ্ছে ফ্রে হল। এই হলে সাধারণত মানে অনেক সময় পরীক্ষা নেওয়া হয়। বেশি সময় পরীক্ষায় ইউজ হয়। আচ্ছা, মাঝে মাঝে ক্লাস হয়, বাট বিশেষ সময় পরীক্ষার জন্য ইউজ হয় এই হলটা। তো আজকে বন্ধ, যেহেতু শনিবার। যে আরো 2টা কাটবে। তো এখন আমি ঢুকছি হচ্ছে হিউম্যানিটিজ এর বিল্ডিং এ। তো স্টোনি ব্রুকে ভেন্ডিং মেশিন প্রচুর ইউজ হয়। তো আমি ইউজ করে দেখাবো ভেন্ডিং মেশিনটা। ও, আর যে রেড লাইট দেখলাম, যে সেই রেড লাইটটা হচ্ছে যে ক্লাস, মানে রুম আটকানো, রুম লক করা। এটা হচ্ছে ভেন্ডিং মেশিন। আর ফার্স্টে মানে একটা চুজ, একটা নাম্বার, সব কিছু নিচে নাম্বার থাকে। একটা নাম্বার যেটা যেটা পছন্দ হবে সেটা নাম্বার দিয়ে নাম্বারটা লিখতে হবে। লেখার পর ইদার হচ্ছে ডলার আছে, যদি লাইক $1 বা $5 দিতে হবে মেশিনে, অথবা কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। তো সবাই ইউএসএ কার্ড ইউজ করে। বাংলাদেশের মতো অত ক্যাশ কেউ ইউজ করে না। এটা হচ্ছে হিউম্যানিটিজ এর বিল্ডিং এর একদম সেন্ট্রাল পার্ট। সো এখানে একটা ডাইনোসরের একটা আছে, ডিজাইন আছে। এটা কিন্তু রিয়েল ডাইনোসর বোন। এই ডাইনোসরটা এর বোন এখানে। আমি আগে কখনো আসি না এই পার্টে। আমি আর্টস এন্ড সায়েন্স বিল্ডিং এ ডাইনোসর দেখছি। তো এটা ফার্স্ট টাইম দেখতেছি আমি। আর এটা হচ্ছে লাইফ এন্ড সায়েন্স বিল্ডিং। যাদের বায়োলজি ক্লাস বা বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজি অথবা বায়োমেডিকেল, সবারই এই বিল্ডিং এ ইজার ক্লাস পড়ে নরমালি। এটা ক্যাম্পাসের একদম হচ্ছে একদম কর্নারে, ক্যাম্পাসের একদম কর্নারে এই বিল্ডিংটা। ও, আর এদের হচ্ছে গ্রিন হাউস এবং এগ্রিকালচারাল অনেক কিছু আছে। সো
ওইটা ভিতরের সাইডে, সো আমি দেখাইতে পারবো না আজকে। বাট বাইরের সাইড থেকে ওরা অনেকটা কিছু ডিজাইন করছে, অনেক গাছ লাগাইছে। তো এটা হচ্ছে ক্যাম্পাসের একদম কর্নারে। আমার রাইট সাইডের যে রোড সেটাতেই ক্যাম্পাসের বাইরে হয়ে যায়। আমার সামনের বিল্ডিংটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ মলিকিউলার মেডিসিন অ্যান্ড বায়োলজি। তো এখন ফল সিজন চলছে, সব গাছই অলমোস্ট লাল হচ্ছে এখন। ক্যাম্পাসের এই সাইডে আমার কখনো আসা হয় নাই। সো আমার যে লেফট সাইড সেটা হচ্ছে অফ ক্যাম্পাস। একটা টানেল আছে, লেফট সাইডে টানেল আছে। তো ক্যাম্পাসের ভিতরে ঢোকার জন্য আর বের হওয়ার জন্য। এটা হচ্ছে লাইফ সায়েন্সের বিল্ডিং। ক্যাম্পাসের সব জায়গায় স্টোনি ব্রুক ইউনিভার্সিটি, স্টোনি ব্রুক ইউনিভার্সিটির মটো, স্টোনি ব্রুক ইউনিভার্সিটির ডায়ালগ, এরপর ব্যানার করে লাগানো আছে। এটা হচ্ছে জ্যাভিটিস লেকচার সেন্টার। তো এখানে ম্যাথস, তারপর বিভিন্ন সাবজেক্টের লেকচার দেওয়া হয়। তো অনেকটা ফ্যান্সি লেকচার রুম। আমার ম্যাথস ক্লাস হই। আর যেহেতু খুব বলছিলাম যে ফল সিজন, তো সব গাছের পাতাই লাল লাল হচ্ছে, এরকম কালার হচ্ছে, দেখতে সুন্দর। আর স্টোনি ব্রুক ইউনিভার্সিটির হচ্ছে একটা বাইক শেয়ার প্রোগ্রাম আছে। তো যে কোনো স্টুডেন্ট বাইক নিতে পারবে ১ ঘন্টার জন্য ফ্রি। আর ১ ঘন্টা মানে এরকম স্টেশন অনেকগুলো আছে, এরকম বাইক স্টেশন। সো জাস্ট ১ ঘন্টা নিয়ে কেউ যদি কোনো কিছু ইউজ করে রাখলেই এনাফ, কোনো ফ্রি, কোনো টাকাই তো হবে না। যেহেতু অনেকগুলো স্টেশন আছে সেহেতু ইউজ করলে রাখা যায়, সমস্যা হয় না। আর এটা আমার ছবি যে আমি ওই ফল সিজনের গাছের সাথে উঠছিলাম। তো এটা হচ্ছে হিউম্যানিটিজ বিল্ডিং এর পাশে একটা পার্কের মতো ডিজাইন। পার্ক বলা যাবে না, বাট পার্কের মতো, অলমোস্ট পার্কের মতো। এখানে সাইকোলজি বিল্ডিং আছে, পাশে সাইকোলজি বিল্ডিং। এটা হচ্ছে সাইকোলজি এ। টনিব্রুকে মানে নেচার এবং গাছপালা নিয়ে ডেকোরেশন অনেক বেশি। তো সব বিল্ডিং এরই এরকম করে মানে গাছপালা দিয়ে ডিজাইন করা। এটা হচ্ছে স্টেলার সেন্টার ফর আর্টস। এখানে নিচের ফ্লোরে গ্যালারি আছে, মিউজিকের জন্য গ্যালারি আছে, আর্টস এর জন্য সেপারেট গ্যালারি, দুইটার জন্য। তো আর মাঝে মাঝে মুভি নাইট হয় এখানে। আর এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে
আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন সেন্টার ওইদিকে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া, যে ওই এরিয়াটা। আর এটা হচ্ছে চার্লস বি উইং। এখানে হচ্ছে এশিয়ান আমেরিকান স্টাডিজ ছাড়া এশিয়ান আমেরিকান স্টাডিজ, তারপরে এশিয়ান খাবার, অনেক কিছুই পাওয়া যায় এদিকে। আর পুরো ক্যাম্পাসের মধ্যে এই জায়গাটার ডেকোরেশন অনেক সুন্দর লাগে আমার কাছে। আর হচ্ছে চার্লস বি উইং এর পাশে যেসব গাছগুলো আছে, এটা কিন্তু চেরি গাছ। তো এই যে আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছে, এটা হচ্ছে চেরি গাছ। তো আর হচ্ছে এপ্রিল মার্চের দিকে একদম পিঙ্ক কালার হবে। এখন যেহেতু সিজন না আসবে, এখন গ্রিন কালার, কিন্তু মার্চ বা এপ্রিলের দিকে পিঙ্ক কালার হবে। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই গাছগুলা সবগুলো পিঙ্ক কালার হবে চেরি ব্লসমের টাইমে। আর এটা হচ্ছে ইস্ট সাইড ডাইনিং। এখানে হচ্ছে যারা ডর্মে থাকে তাদের জন্য বুফেট স্টাইলের ক্যাফেটেরিয়া ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যত খুশি খাইতে পারে, এরকম বুফেট স্টাইলে করে। এটা হচ্ছে ইস্ট ডাইনিং এর বাইরের সাইড। ডাইনিং এর খাবার মনে হয় বাইরে নিয়ে আসা যায় না, কিন্তু কেউ যদি কিনে খায়, অন্য রেস্টুরেন্টও আছে ফিশ বা অন্য একটা আইটেম, হালাল নিউ ইয়র্ক, দেন আর অনেক কিছু অনেকগুলো রেস্টুরেন্ট আছে। অনেক রেস্টুরেন্ট থেকে খাবার কিনে যদি খাইতে চায় বাইরে কেউ, সেটা খাইতে পারে এখানে বসে। বাইরের ডেকোরেশনটা ভিতরের ডেকোরেশনটা সুন্দর বেশি। এখন এটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের একদম সামনে, এটাকে আমরা বলি বিগ রেড চেয়ার। সো এটা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের বিল্ডিং। স্টুডেন্ট ইউনিয়ন এখন এই মুহূর্তে আজকে বন্ধ, কারণ স্যাটারডে কারণে, বাট টাইম পেলে একদিন দেখাবো। স্টুডেন্ট ইউনিয়নের অনেক গেমস আছে, গেম খেলা ক্লাব আছে, অনেকগুলো ভেন্ডিং মেশিন আছে, কফি আছে, আইসক্রিম আছে, কটন ক্যান্ডি, বিভিন্ন ধরনের কটন ক্যান্ডির জন্য মেশিন, ভেন্ডিং মেশিন আছে। মানে ক্লাস, মাঝে মাঝে ক্লাস হয়, বাট বেশিরভাগ জিনিস সেখানে ক্লাব ক্লাব মিটিং এরকম টাইপের অ্যাক্টিভিটিস বেশি হয়। আর এটা হচ্ছে কেমিস্ট্রি বিল্ডিং। কেমিস্ট্রি ক্লাস, কেমিস্ট্রি ল্যাব সব এখানে হয়।
এখন হচ্ছে আমার লেফট সাইডে হচ্ছে ক্যারিয়ার সেন্টার। সো কেউ যদি লাইক জব চায় বা ফিউচার জবের জন্য কোনো রেকমেন্ডেশন লাগে বা রেজুমে চেক করাতে চায় তো এখানে চেক করে। সো ওরা জবের জন্য ইন্টারভিউ প্রিপারেশন সবকিছু ফিক্স করে ফেলে, ট্রেনিং করায়। তো আজকের জন্য বাই। নেক্সট টাইমে আমি আবার কোনো ভিডিও নিয়ে আসবো। সো ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।